আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আবারও একটি ব্লগ নিয়ে আসলাম। তো সকালবেলা উঠে একটু বারান্দার দিকে আসলাম, এসে একটু গাছগুলো দেখলাম যে কি অবস্থা। তারপরে আর কি রান্নাবান্নায় যাব। তো আমার গাছগুলোতে খুব সুন্দর লেবু ধরেছে, আর লেবু সহই আমি গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম। আবার পেয়ারাও ধরেছে গাছে। এই তো বারান্দাটা ভিডিও করা হয়ে গেলে তারপরে আমি একটু রান্না বান্না করতে চলে আসলাম। আসলে কি বলবো, আমি ভিডিওগুলো করতেছি আর আমার একটু একটু করে ক্লিপ নিচ্ছি, আর অটোমেটিক আমার ভিডিও ক্লিপসগুলো কেটে যাচ্ছে। কেন যাচ্ছে জানি না, হয়তো কোনোভাবে সেটিংসের ক্যামেরায় ভিডিওতে প্রবলেম হয়েছে, হয়তো সেই কারণে হচ্ছে। তো আমি পরে ছোট ছোট ক্লিপসগুলোকে একটু একটু করে অ্যাড করে তারপরে আমি ভয়েস দিতেছি। তো এখানে আমি কি বলবো, ধুন্দুল, বেগুন, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে একটা সবজি রান্না করতেছি ঝোল করে। আজকে সবজিটা খেতে অনেক মজা হয়েছে। যেহেতু শুক্রবার কোনো স্পেশাল আয়োজন আসলে আমি করি নাই, জাস্ট একটু মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে। বাচ্চারা আসলে এটাই খেতে ভালোবাসে। আর পোলাও বলেন, তারপরে খিচুড়ি, এগুলো কিছুই করা হয় নাই। আর শুক্রবারে একটু দেরি করে সবাই ঘুম থেকে উঠছে, সকালের নাস্তা আর কেউ করে নাই, একেবারেই দুপুরের লাঞ্চ করছে সবাই। তো আমার কিন্তু রান্নাবান্না এটা শেষের দিকের ক্লিপস, এগুলো আমি আগেই ভিডিওতে নিয়ে নিয়েছি, এই আর কি। তো ট্রাই করতেছি কিভাবে কি ভিডিও অ্যাড করা যায়। তো আজকে দেখলাম আমি ভিডিও ছোট ছোট ক্লিপসগুলো অ্যাড করতে পারতেছি। এভাবেই আসলে মানুষ এডিটিং শেখে। আমারও অবশ্য এভাবে এডিটিং শেখা হয় নাই। এই ক্লিপসগুলো আরেকটু উল্টোভাবে নিলে হতো, তাহলে পরপর সাজিয়ে দেখানো যেত। তা আমি এটা রিপিট করেছি। যাই হোক, এভাবেই হবে একদিন। সবাই তো সব কিছু একবারে শিখতে পারে না, আমার আবার একটু বেশি সময় লাগতেছে সব কিছু শিখতে। আসলে আমি সবসময় সহজ কোনটা সেটাই সবসময় খুঁজি, কঠিনটাকে একটু নিজে ঘুরে ফিরে চেষ্টা করার আর মানে করি না, চেষ্টা করি না। এটা হয়েছে আমার সমস্যা। তো কাইন মাস্টার দিয়ে অনেকেই খুব সুন্দর করে এডিটিং করতে পারে, কিন্তু আমি আসলে একদমই পারি না। আমি যেটা আসলে করি, ক্যাপকাটে যাই, জাস্ট ক্লিক করি, ক্যাপকাট থেকে ওরাই নিজের মতো করে এডিটিং করে দিয়ে দেয়, তারপরে যে আমি ভয়েস দেই। তো সেই আর কি। কিন্তু এই পর্যায়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। আর মুরগির মাংস অনেক দিন ধরে, গরুর মাংস খেতে খেতে আসলে ভালোও লাগতেছিল না। তো ভাবলাম যে একটু মুরগির মাংস রান্না করি। আর এটা বাচ্চারা পছন্দ করে, গরুর মাংস বাচ্চারা খেতে পছন্দ করে না। আর ছোটো বাবু তো খায়ই না কোনো মাংস, তার খাবার এক প্রকার আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল, খিচুড়ি, এইগুলো। তো আমি উপর থেকে একটু জিরার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এই যে এবার আমি মাংসটা কষানোর পর্যায়ে, মানে সব কিছু তো উল্টা ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি, যার কারণে আসলে আমি বলতেও পারতেছি না। তো এই অ্যাজ ইউজুয়াল মাংস যেভাবে রান্না করে চিকেন সবাই, আমিও সেভাবেই রান্না করতেছি। এটা হলো মাংসটা প্রায় কষানো হচ্ছে, সেই টাইমের ক্লিপসগুলো। আর যদি এমন হতো যে এমন একটা সিস্টেম, যে ক্যামেরায় অটোমেটিক সিস্টেম করা থাকতো, যে ভিডিও করলাম, ওর মতো করে এডিটিং করে খুব সুন্দর করে সাজিয়ে নিল, সেটা একটা অন্যরকম ব্যাপার হতো। যাই হোক, এই সাইডে আমি কিন্তু এবার সবজিটা বসানোর জন্য ট্রাই করতেছি। তো প্রথমেই কিছু চিংড়ি মাছ তেলের ভিতরে দিয়ে দিলাম। তার আগে আমি তেলের ভিতরে লবণ দিয়েছি যাতে কোনোভাবেই তেলগুলো ছিটে না ওঠে। এরপরে আদা, রসুন, পেঁয়াজ, এগুলো একদম বাটা মশলাই আজকে ইউজ করতেছি সব। আর আজকে হেল্পিং হ্যান্ড অবশ্য আসে নাই। আর হেল্পিং হ্যান্ড আমি হর্ন বলতেছি, যাই হোক সরি। হেল্পিং হ্যান্ড আমি অবশ্য চেঞ্জ করেছি। আগে যে ছিল সে অবশ্যই নিয়মিত কাজে আসতো, কিন্তু তাকে আমার কেমন একটা যেন পছন্দ হতো না। আর এখন যাকে নিয়েছি উনি একটু শান্ত স্বভাবের, কিন্তু এই যে 3 দিন কাজ করে আর একদিন গ্যাপ দিয়েছে। আর আগের জন পছন্দ না হলেও সে নিয়মিত কাজে আসতো, এই আর কি। আমার কপালে কাজের মানুষ খুব একটা ভালো জুটে না, কি বলবো। এটা সে যে অতি বেশি ঘরণী না হয় ঘর, অতি বেশি সুন্দরী না হয় বর, এই জন্য আমার মনে হয় ব্যাপারটা এরকমই। আমার কপালে আসলে কাজের
মানুষ বলেন হেল্পিং হ্যান্ড, এটা খুব একটা হয় না। কারণ হয়েছে আমি টুকটাক সব কাজ নিজেই পারি, যার কারণে আসলে এইটা ওই যে যদি না পারতাম তখন কিন্তু হেল্পিং হ্যান্ড সবসময়ই থাকতো। আর বাসাতে সর্বময় হেল্পিং হ্যান্ড রাখা এটা আসলে একটা প্যারাদায়ক কাজ। রাখি নাই তেমন কিন্তু না, কিন্তু বাসায় রাখলে তাদের যা বায়না আর সমস্যা, তখন সেই নিজের কাজ নিজেকেই করতে হয়। তাদের আজ মাথা ব্যথা, কাল জ্বর, পরশু গা ব্যথা, ঘুম থেকে উঠতে পারি না, ডেকে ডেকে তোলা, ডেকে ডেকে কাজ করানো, নিজ দায়িত্বে কোনো কাজ করবে না, এটা অন্য রকমের প্যারা। মানে কয়েক মাস বাসায় রেখে কয়েকবারের অভিজ্ঞতায় বাজে অবস্থা। যা এই থেকে ডিসাইড করলাম যে সব সময় পার্মানেন্ট কাজের মানুষ রাখবো না, ছোটো মানুষই রাখবো। এ আসবে, কিছু কাজ করে দিয়ে একবারে চলে যাবে, এই আর কি। তো যে কথা সেই কাজ সেটাই আর কি করি। কিন্তু তাও আসলে আমার কপালে হেল্পিং হ্যান্ড ওই রকমের আসলে ভালো হয় না। অনেকে দেখি যে খুব গোছালো বুঝদার একটা হেল্পিং হ্যান্ড হয়, নিজের মতো করে এসে কাজকাম যতটুকু করার দরকার সে করে দিয়ে চলে যায়। আর আমারগুলো কেমন একটা যেন কিছু হয়তো কাজ সুন্দর বোঝে কিন্তু রেগুলার আসে না, আবার কিছু আছে রেগুলার আসে কিন্তু তাদের কাজ কাম একেবারে উল্টাপাল্টা, এই আর কি। এদিক হইলে ওদিক হয় না, ওদিক হইলে সেদিক হয় না। যাই হোক, যেভাবে হোক যেমনে হোক দিন তো পার হয়ে যাচ্ছে, নিজে করি আর হেল্পিং হ্যান্ড করে। কাজ তো আর কারোর জন্য থেমে থাকে না, সময়ও থেমে থাকে না। সময়ের সাথে সাথে যেটা করার দরকার সেটা করতেই হবে প্রতিদিন। যেহেতু বাসায় বাচ্চা আছে, রান্না বান্না কিছু বেসিক যে কাজ সেটা তো সব সময়ই করতে হয়, কোনো কাজ তো রেখে দেওয়া যায় না। এবার আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এবার মাংসটাও দিয়ে দিয়েছি। আপনাদের সাথে অনেক গল্প করি। আর এই যে দেখেন আমার মেয়ে একা একা ওয়াশরুমে যে সে ব্রাশ করতেছে আর গল্প করতেছে নিজে আয়নার সাথে, আর আমি ভয়েস দিচ্ছি তো শব্দ আসতেছে। করার কিছু নাই, সে পানির পাশে গেলে বাচ্চারা অনেক অনেক খুশি থাকে, এটাই হচ্ছে কথা। আর সেখানে আমাকে সে থাকতেও দিবে না, এমন একটা ব্যাপার। তা আমার ভিডিওটা আজকে রিপিট হয়েছে, শেষ থেকে শুরুতে আমি দেখাইছি, যেটা হবে শুরু থেকে শেষ দেখার জন্য। যাই হোক, কিছুই আর করার নাই, যেটা হয়েছে সেটাই দেখাইলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ।